नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज के आपनादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष भावे आलू पटल रसा। এই রেসিপিটা এই গরমে প্রায় সকলেই বাড়িতে বানিয়ে থাকেন। এটা নতুন কোনো রান্না নয়, তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজ এই রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন আলু পটল রসা আমি কিভাবে বাড়িতে বানিয়ে থাকি দেখা যাক। তেলটা গরম হয়ে গেছে, এই তেলে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলোর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ এখন দেবো না, তাহলে পটলগুলো ভাজার সময় খুব কালো হয়ে যায়। তাই জন্য নুন দিয়ে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেব। আলুগুলো আমি একদম লাল লাল করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, দুটো গরম মশলার টুকরো, আর দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে। ফোড়নগুলো একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলো দিয়ে সুন্দর একটা গন্ধ আসতে শুরু হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলার বাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায়। আদাটা দিয়ে একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আছে একটা গোটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা টমেটোটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না পাওয়া যায়। আদা আর টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে আলু আর পটলটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু আর পটলগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবে এর মধ্যে গরম জল। গরম জলটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে একটু আগে ফুটিয়ে নেব। জলটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয় আর পটলগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে আর পটলও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা। আমার কাছে গরম মশলার গুঁড়ো নেই বলে আমি গরম মশলার যে স্টিকগুলো হয় সেগুলো শিলনোড়ায় একটু বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু ঘি। ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা আমি আর টানাচ্ছি না, এরকমই রেখে দিচ্ছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। একটুখানি ঢেকে রাখছি গ্যাসটা অফ করে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর এটাকে পরিবেশন করছি।
আলু পটল রসা গরম ভাত, রুটি, পরোটা অনেক কিছুর সাথেই এটা পরিবেশন করা যায়। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।